এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি সুমনা তোমাদের নিউ একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো তোমাদের সাথে অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা নিউ ভিডিও শেয়ার করি। তো দেখো, আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। আর আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। যদিও বা আমি এটা করিনি, বোন করেছিল। তো রান্নাটা কেমন হয়েছে সেটা তোমরা একটু কমেন্টস করে জানিও, রেসিপিটা যদি ভালো লেগে থাকে। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তারপর আমি এখানে অল্প পরিমাণ কাজু নিয়েছি, কারণ চিংড়ি মাছের পরিমাণটা কম, তাই অল্প নিয়েছি। তারপর নিয়েছিলাম পোস্ত, আর চালমগজটা অ্যাড করিনি, কারণ অল্প পরিমাণ চিংড়ি মাছ ছিল তো তাই। তারপর ওটাকে আর 1 বাটি দুধ নিয়েছিলাম, আর যেহেতু নারকেল ছিল না তাই দুধ দিয়েছিলাম। তারপর দেখো, চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, কারণ ভিনিগার দিলে একটু চিংড়ি মাছগুলো শক্ত হয়। এবার এটা তোমরা দিতেও পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। তো তারপর আর একটু সরষের তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলোতে, কারণ একটু সুবিধে হয় চিংড়ি মাছগুলোতে সরষের তেল দিয়ে থাকলে। তো দেখো, এগুলো দিয়ে সব কিছু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এগুলোকে রেস্টে রেখে দেবো তো কিছুক্ষণ। তারপরে বেশিক্ষণ না, মানে 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো যেহেতু ওইগুলো মশলাগুলো ঢুকবে তো ভেতরে, তাই। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আর মশলাগুলোকে বেটে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এখানে পেঁয়াজ আর আমি কাজু আর পোস্ত একসাথেই বেটে নিয়েছি, যেহেতু অল্প পরিমাণ তাই। আর এখানে পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করে। ভাজলেও চলবে, না ভাজলেও চলবে, তবে একটু হালকা করে ভেজে নেওয়াটাই আমার মনে হয় বেটার। তো একদম হালকাভাবে ভেজে নিয়েছিলাম। তো দেখো, এক এক করে বোন সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিল। তো চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়ার পর তুলে নিয়েছিলাম ভাজা হয়ে যেতে। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ওগুলো একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর আমরা এক এক করে সব মশলা দিয়ে দেবো। তো ওটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ লেগে যাবে। তারপর দেখো, একটু পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে দিচ্ছিলাম। তো ওটাকে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ একটু নাড়াচাড়া না করলে কড়াইতে লেগে যাবে, যে কোনো মশলা কষার সময় তো একটু নাড়াচাড়া করতে হয়। তারপর একটু হালকা পরিমাণ জলও অ্যাড করলে কোনো সমস্যা নেই। আর তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো তারপর দেখো, জল অ্যাড করে নিলাম। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মঞ্জুরি মান্না, আমি আর কমেন্ট করেছিল মধুমিতা বেড়া, আমিও ভীষণ খেতে খুব ভালোবাসি। আর কমেন্ট করেছিল অ্যাঞ্জেল রাই, গুড ইভিনিং। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এরপর থেকে সবাই 3জন করে যারা প্রথমে কমেন্ট করবে তাদের নামগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তারপর দেখো, আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। আর যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। তো দেখো, মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। আর যেইটা না দিলেই নয়, নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এটাকে আমি মশলাটাকে এবার হালকা হালকাভাবে কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব, কারণ লঙ্কার ঝাঁঝটা যাতে চলে যায়, তাই জন্য একটু হালকাভাবে নাড়াচাড়া করব। তো তোমরাও এইভাবে করতে পারো, একবার করে আমাকে কমেন্টস করে জানিও কেউ যদি আমার এই রেসিপিটাকে করে থাকো। তো আমার তো ভীষণ চিংড়ি মাছ খেতে ভালো লাগে, কার কী ভালো লাগে জানি না, আমার তো ভীষণ চিংড়ি মাছ খেতে ভালো লাগে। তো তোমাদেরও কি একমত? তোমাদেরও কি চিংড়ি মাছ খেতে ভালো লাগে? তো তারপর দেখো, আমরা সব এক এক মশলা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে একটু জল দিয়ে মশলাটাকে একটু গ্রেভি করে নিয়েছিলাম। তারপর দেখো, দুধটা এখানে অ্যাড করে দিলাম। একটু দুধটা অ্যাড করে দেওয়ার পর একটু ফুটাতে দিতে হবে। তো এটা হালকা হালকাভাবে ফুটে গেলে তো মানে একটু জল অ্যাড করে দেব একই সাথে। তো এটা একটু ফুটতে থাক, ফুটতে মানে একটু নাড়াচাড়া করে একটু রেখে দিলেই ফুটে যাবে। তো দেখো, ফুটে গেলে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার তোমাদের পরিমাণ মতো তোমরা জল আর দুধটা দিয়ে দেবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার চিংড়ি মাছটা কম ছিল তাই আমি অল্প পরিমাণ দুধ দিয়েছিলাম, তাও দিয়েছিলাম বাটির মানে হাফ বাটি। তো তোমাদের যতটা পরিমাণ মনে হবে তোমরা সেটা অ্যাড করবে। তারপর দেখো, আমি একটু বাটার অ্যাড করে দিচ্ছিলাম, এটাও আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম, তোমরা তোমাদের চিংড়ি মাছ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে একটু বাটারটা একটু ফুটে গেলে এরপর আমরা অ্যাড করব এর মধ্যে একটু চিনি স্বাদ মতো। তো তারপর অ্যাড করব কাসুরি মেথি। তো এটাকে একটু হাতে ঘষে তারপর অ্যাড করবে তোমরা। তো তোমরা এটাকে স্কিপ করতে পারো, নাও করতে পারো, তবে এটা দিলে একটু ভালো লাগে, কাসুরি মেথি সেন্ট হয় তো তাই ভালো লাগে। তো আমি ওটা দিয়ে দিচ্ছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নেব একটু ফুটে
দিয়েছি, তো তাই একটু ফুটে গেলে বেটার হবে। তো দেখো আমার এখানে প্রায় হয়েই এলো। তারপর এটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছিলাম। তো এক এক করে নামিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমার মানে পেজে যদি তোমরা এইভাবে ভিডিও দেখতে চাও, তোমরা আমার পেজটাকে ফলো করে দিও আর আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এইভাবে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছিলাম, তো আমার রেডি হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই।